দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির বিষয়ে আগে থেকে জানত দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার গণমাধ্যমকে কথা জানান সেনাপ্রধান পার্ক আনসু। এদিকে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে দল ত্যাগ করতে বলেছে দেশটির ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টি। চলমান উত্তেজনার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন। ইয়োলের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের উপর ভোট হবে শনিবার। সিউলে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতেই এমন পদক্ষেপ বলে জানান তিনি। পরে আইন প্রণেতাদের বিরোধিতার মুখে আইনটি প্রত্যাহারে বাধ্য হন ইয়োল। সামরিক আইন জারির বিষয়ে আগে থেকে জানত না দেশটির সেনাবাহিনী। এমনকি আইনের নোটিশও লেখেননি সেনাপ্রধান পার্ক আনসু। বৃহস্পতিবার গণমাধ্যমকে এমনটিই জানান আনসু। বলেন, পার্লামেন্টে সেনা মোতায়েনের বিষয়টিও তাকে অবহিত করা হয়নি। এদিকে প্রেসিডেন্ট ইয়োলকে দল ত্যাগ করতে বলেছে দেশটির ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি। তবে বিরোধীদের অভিশংসন রুখে দিতে দলের 108 জন আইন প্রণেতা ঐক্যবদ্ধ থাকবে বলে জানান পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং হুন। চলমান উত্তেজনার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন। মঙ্গলবার রাতে সামরিক আইন জারিতে সংশ্লিষ্টতার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। প্রেসিডেন্টকে সামরিক আইন জারির পরিকল্পনা তিনিই দিয়েছেন বলে অভিযোগ উপ প্রতিরক্ষামন্ত্রী কিম সিউন হোর। দেশটিতে নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত চই বায়ুং হিউক। এদিকে সামরিক আইন জারি করে ইয়োল উত্তর কোরিয়ার সাথে সংঘর্ষের উচ্চ ঝুঁকি তৈরি করেছেন বলে অভিযোগ বিরোধী দলগুলোর। দেশ অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত থাকলে তার সুযোগ নেয়ার চেষ্টা করবে উত্তর কোরিয়া। এই মুহূর্তে পিয়ংইয়ং এর সাথে সংঘর্ষে উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে প্রেসিডেন্ট ইয়োলের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করে বিরোধী দলের আইন প্রণেতারা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।